মুসিবতে ফাঁসি গেলাম। এখানে তো বিশাল বড় টিকটক মিলন মেলার আয়োজন করা হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কে আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার এলোমেলো ব্লগ। গাইস, আজকে আমরা যাচ্ছি যমুনা সেতুর ওই পারে। সেখানে আমাদের সঙ্গে থাকতে সিরাজগঞ্জের ওয়ান অফ দি মোস্ট বাইকিস্তান ম্যান হিমেল রাইডার অ্যান্ড আমি। আজকের এই ব্লগটা অনেক এনজয় হবে, সবাই আমার সাথেই থাকো। তাহলে এই ব্লগটা চলো শুরু করা যাক। লেটস গো গাইস। আমি যেখানে আছি সেখানে রাইডার হিমেলকে লোকেশন দিয়ে দিয়েছি। হিমেল আসলে আমরা ব্রিজের ওপর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এখানে হিমেল হাজির হয়ে গেছে। হে যে রাইডার হিমেল, হে ব্রো এ পাশে আসো। কেউই না, একা। তো গাইস, আমরা একসঙ্গে হয়ে টাট্টু ঘোড়ার গতিতে আমরা সেতুর ওই পারের উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস দেখেন, কাণ্ড সেতুর আগ দিয়ে বিশাল বড় একটা জ্যাম পড়েছে। আমাদের তো বড় গাড়ি না, ফাঁক ফুক দিয়ে আমরা টাইনে টুনে বাইরে হয়ে যেতে পারবো, এতে কোনো আমাকে সমস্যা হবে না। তো গাইস, চলে আসলাম যমুনা সেতুর টোল প্লাজার এখানে। এই প্রথমবার আমার টাট্টু ঘোড়াকে নিয়ে যমুনা সেতু পাড়ি দিতে যাচ্ছি। এর আগে কিন্তু আমি বাইক নিয়ে যমুনা সেতুর উপরে একবারও উঠেনি। যাই হোক, আজকে বাইক নিয়ে যমুনা সেতু পাড়ি দিব। আমার যে কি খুশি লাগছে। হিমেল টান দিয়ে চলে গেল, আমি টাকাটা নিয়ে তারপরে আমিও টান দিয়ে ফেলাই। কি বলো গাইস, মানি ব্যাগে টাকাটা ঢুকেই ফেলালাম। এখন আস্তেই করে বেরিয়ে যাই। যমুনা সেতু পাড়ি দিয়ে ভাড়া করা রাইডারকে দিলাম বাইক চালাইতে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে একটু টায়ার হয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। অনেকক্ষণ বাইক রাইড করার পর আমরা হাইওয়ের পাশে ফাঁকা রাস্তাতে কয়েকটা ছবি তোলার জন্য চলে আসলাম। ক্যামেরাম্যান ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করতেছে, এটা তো আমার খেয়াল ছিল না। এটা কি প্যান? হ্যাঁ, প্যানের নাম কি? চাংচুং চিং চাং চং চং প্যান। প্যান্টের দাম জানো কত জানো? আরে মডিফাই করছি বেটা, এটা এমনি নি, এটা মডিফাই করা। এই যে দেখেন মিয়া, এই যে মডিফাই করা, দেখছেন? অর্ডার দিয়ে বানাইলে যে ইয়া ওই মিস্ত্রি আসলে সুটকু সাহেব। अब ये कौन है? গাইস, এখানে এসে আমার ছোট্ট একটা ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করছো নাকি ফেসবুক নাকি টিকটক? ইউটিউব। গাইস, ইউটিউব সাবস্ক্রাইবার দেখলাম। এটা সেলফি হয়ে যায়। যাক, আমাদের ভালোবাসার মানুষ সব জায়গায় আছে, এটা সেলফি হয়ে যায়। ভিডিও দেখো, এই যে ব্লগ শুট করতেছি। গাইস, আমাদের আজকে প্ল্যান ছিল না টাঙ্গাইলে আসার। হুট করে আমাকে হিমেল বলতেছে, ভাই আজকে আমাদেরকে টাঙ্গাইলে যেতে হবে। মানে কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু নাই, হুট করে এসে পড়ছি। এখন জানি না কি হবে, এলোমেলো ব্লগ। এই জন্য বলি না আমি গাইস, আমাদের ব্লগ গুলো এলোমেলো। আরে বাহ, আমিও তো খুব ইজিলি ভাবে স্টপেরই দিতে পারছি। কিছুদিন প্র্যাকটিস করলে মনে হয় পারফেক্টলি ভাবে স্টপেরই দিতে পারি। তোমরা যে এতক্ষণ ধরে স্ট্যান্ডগুলো দেখছিলাম, আমরা কিন্তু প্র্যাকটিস করছিলাম আর ভাইদের জন্য অপেক্ষা করছিলাম। তারা রকেটের গতিতে ছুটে চলে আসলো আমরা যেখানে লোকেশন দিয়েছিলাম এইখানে। তো ভাই ব্রাদের সঙ্গে পরিচয় হইলাম, কথাবার্তা বললাম, অনেক ভালো লাগলো। তারপর আমি আর হিমেল একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করতেছি। ফুটবলটা ঘুরে আমি আমার জাদুর ক্যাপে দিয়ে দিলাম। হিমেল এখন যেটা করবে, গোল গোল করে রাউন্ড ঘুরবে, তাও আবার গাইস দুই হাত ছেড়ে। চলো গাইস দেখা যায়। এই দেখো, কিন্তু হাতটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু বাইক অটোমেটিক ঘুরেই চলেছে। আমাদের এই নতুন স্কেল এবং স্ট্যান্ড তোমাদের কাছে কেমন লেগেছে? এবার দেখো, আমি বাইকের উপর উঠে দাঁড়িয়ে গেলাম, একটা ফ্লিপ দিয়ে দিই রানিং এ। গাইস, চোখের সামনে এত সুন্দর একটা বাইক দাঁড় করিয়ে আছে, এর সাথে যদি একটা ভিডিও শুট না করি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এখন যেটা আমি ট্রাই করব, ফুটবলটা আবার জাদুর ক্যাপের উপরে ঘুরিয়ে আমি বাইকটা রানিং এ চালানোর ট্রাই করব। সুন্দর একটা বাইকের সঙ্গে আমার একটা ফেভারিট স্কেল তোমাদেরকে করে দেখালাম। আমি এখন হিমেলের পিছে উঠে গেছি, এখন হিমেলে হুইলি সার্কেল করছে। সুন্দরী বাইকের সঙ্গে একটা স্কেল করে মজা পাইনি, তাই জন্য আরো একটা ফুটবল স্কেল করি ফেলাই।
বহুদিন পর ফুটবল মাথায় ব্যালেন্স করে নিলাম, এখন বাইকটার উপরে উঠবো, দেখবো যে আজকে ফুটবল মাথায় ব্যালেন্স করে নিয়ে এই সুন্দরী বাইকটাকে চালাতে পারি না। কিন্তু একটা প্রবলেম দেখা দিল, আমি বাইকটা স্টার্ট করার চেষ্টা করতেছিলাম কিন্তু হুন্ডা স্টার্ট দিতে পারতেছিলাম না। তারপরে বাইকের অনার এসে হুন্ডাটা স্টার্ট করে দিল। এখন কিন্তু হুন্ডা মাথায় নিয়ে ফুটবল ফুটবল মাথায় নিয়ে ও বাইক চালাবো। তো গাইস, আমরা যে আজকে এখানে আসবো সেটার কোনো আমাদের প্ল্যান ছিল না, আমাদের হুটহাট এখানে চলে আসা হয়েছে, যার কারণে ওরকম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা। এটা কোনো ব্যাপার না, নেক্সট টাইমে আসলে ভাই কি বলেন? হ্যাঁ, নেক্সট টাইমে আইলে ভিডিও ছাড়া হইব, সমস্যা নাই। সবার অ্যাকাউন্ট থেকে আইডি ছাড়া হইবেন, একবার মানুষজন বুঝে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওইরকম কোনো প্ল্যানিং আসলো না, জাস্ট দেখা করার ইচ্ছা ছিল, এর কারণে আর হঠাৎ করে আর কি দেখাটা করে লাইলাম। এই তো যাই হোক, আমার ব্লগ তো সবসময় এলোমেলো, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ভাইয়ের মোস্ট এক্সপেন্সিভ বাইক ভাই, যে সেক্সার, বাংলাদেশের টপ স্পিড বলতে গেলে এক কথায়। এই গাড়িতে কি লাগানো নাই তোমরা বলো গাইস? এটা আমি দেখছিলাম টিকটকে অনেকবার দেখছিলাম, অনেক ভাই ব্রাদার নিয়ে ভিডিও বানাইছে, এখানে ভিডিও দেখছিলাম ভাইদের। জাস্ট গাইস, গাড়ি দেখে পুরাই ক্র্যাশ খেয়ে গেছি। ভাইয়ের অনার রানা ভাই, সে একটা মোড দিছে, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের মধ্যে এখন ওয়ান পিচ বাংলাদেশের ভিতরে ওয়ান পিস করার চিন্তা ভাবনা আছে। করার চিন্তা ভাবনা আছে, আরো কিছু লাগাবেন? হ্যাঁ, আরো অনেক কিছু লাগানো হবে। ভাইয়ের অনেক টাকা, এই যে মডিফাই করছে ভাই, এই মডিফাই দিয়ে আমাদের গাড়ি 3-4টা কিনা যাবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায় ভাই? এখন আমরা আপনাদেরকে নিয়ে আমাদের টাঙ্গাইল শহরটা ঘুরিয়ে দেখাবো। তাহলে গাইস দেরি না করি চলো আমরা বেরিয়ে পড়ি। গাইস, এবার আমি লাল বাউন্ডারির উপরে চড়ে বসে হাইওয়েতে রাইড করব। গাইস, এই গাড়িতে বসলে যে ফিলটা পাওয়া যায়, যা বলার মতন না। টাঙ্গাইল শহরে আনাচে কানাচে মোটামুটি সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে আমরা এক জায়গায় গাড়িটা বিরত দিলাম, আমাদের গাড়িকে একটু রেস্ট করতে দিলাম। এখানে এসে তো মুসিবতে ফাঁসি গেলাম। এখানে তো বিশাল বড় টিকটক মিলন মেলার আয়োজন করা হয়েছে। তারপরে কিছু ভাই বোনেদের খোঁজ খবর নিয়ে দেখলাম এখানে টিকটক মেলা হচ্ছে না, এখানে হচ্ছে হলো বিশাল এক কনসার্ট। আমরা ভাবিয়েছিলাম একটু গান বাজনা শুনে তারপরে বাড়ির দিকে রওনা দেব, কিন্তু রাত্রি 9টা বাজে শুরু হবে। তোমারে কিন্তু মানাইছে। আমার কি আসলে এই গাড়ির উপরে চড়ে বসে মানাইছে? তোমরাই কমেন্ট করে বলো। তো যাই হোক, এত রাত্রি করে থাকা আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিছু ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল আমার। তো আমরা ঘুরফির করলাম, শহর দিয়ে অনেক ঘুরফির করলাম, ভালো লাগলো। অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, ভাই আমাদেরকে নিয়ে চলে আসছে এই হাইওয়ের পাশে রেস্টুরেন্টে। আমরা একটু হালকা কুল কফি খাবো, যেটা খাইলে আমার একটু ভালো লাগবে। আকাশের অবস্থাও তেমন একটা বেশি ভালো না, যে কোনো সময় রেইন হইতে পারে। ফাইনালি গেছে আমাদের স্পেশাল লাচ্ছি চলে এসেছে। সবাই নিয়ে নাও। এমন ভাই নাও, আমার দেয়ার মানুষ নাই, আমি একলা এলো। তো গাইস, বলছিলাম না বৃষ্টি নেমে পড়বে। দেখেন, আমার কথা সত্যি হলো, দেখেন বৃষ্টি চলে আসছে। আমাদের সব বাইক গুলা ভিজতেছে, ওদেরকে কেউ ঝাঁতি দিয়ে যাও গাইস। অবশেষে বৃষ্টি থেমে গেল। আর এখন আমি যাচ্ছি আমার চাচতো ভাইয়ের ওইখানে। চাচতো ভাই তো এখন আর আমার সাথে থাকে না, সেই অনেক আগে আমরা ভিডিও বানাইছি একসাথে, প্রায় 2 থেকে 3 বছর সময় কাটাইছি। ও আমার সাথে অনেক সময় দিছে, অনেক যা বলার মতো না। আমার ক্যামেরা ধরা থেকে শুরু করে আমার কন্টেন্ট ভয়েস দেওয়া শুরু করে কি ভিডিও বানাবো সবকিছু A to Z রবিন আমার সাথে ছিল। এখন যাই হোক, সবাই কর্মস্থলে ব্যস্ত হয়ে গেছে। এখন ওর ওখানে যাবো, ওর ওখানে গিয়ে ওর সাথে দেখা করে আমরা আবার বাড়ির দেশে রওনা দিব। আর টিভির বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। আর যাই হোক, ভাইদের সাথে বিদায় হয়ে যায়। ভাই সে একটা মনের মানুষ, ভাইয়ের গাড়ি চালাইলাম, সেই মজা লাগলো, ঠিক আছে। এক কথায় অসাধারণ। গাড়ি কি এটা কি গাড়ি? একটা গাড়ি, মানে খুব তাড়াতাড়ি এটা ইয়াসিন ভাইয়ের কাছে দেখতে পাবেন আপনারা। এটা একটা ইমন ভাই বেশি বইলা ফেলাইছে, এতটা বলা ভাই উচিত হয় না। এই গাড়ির যে মডিফিকেশন ভাই, এই গাড়ির যে মডিফিকেশন, বেশি না 8 লাখ। ও ভাই, তাহলে চলো চাচতো ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। চাচতো ভাইয়ের এখান থেকে ওর অফিস হচ্ছে মাত্র 2 মিনিট বা 3 মিনিট লাগবে, বাইক যদি আমরা একসাথে টান দিই, ঠিক আছে। তো যাও দেখ, চলো। তো যাই হোক, রানা ভাইয়ের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো।
তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আসবো, ঠিক আছে ভাই? আইলে এবার কোনো কথা নাই, সব সেটআপ দেয়া মনে ভাই। ঠিক আছে ঠিক আছে, এটা তো আসলে আমাদের কোনো প্ল্যানও ছিল না, কোনো কিছুই ছিল না, হুট করে চলে আসা। ভাইও ব্যস্ত ছিল, অনেক ব্যস্ততার কারণে সে ব্যস্ত ফেলে দিয়ে আমাদের সাথে দেখা করতে আসছে। এতে ভাইকে আমি জানাই দিল সে শুক্রিয়া, লাভ ইউ ভাই। আর গাড়ি একটু সেভ করে চালায় না, রাস্তায় যদি কেউ কোনো কিছু দেয় সেটা খাবেন না, ঠিক আছে? আমার জন্য নিয়ে আসবেন, আর আমরা খাবো। কি বলে হিমেল, রাস্তায় যেতে যেতে চলে আসলাম চাস্তর এখানে। কি অবস্থা চাস্তো, ভালো আছিস তুই? আলহামদুলিল্লাহ। গাইস আমি যখন গাইস আমি অনেক অনেক দুঃখিত। আরে ভয়েস দিমু আর হেলিকপ্টার যাইতেছে, কেমনটা লাগে কোন? যাই হোক গাইস, আমি অনেক অনেক দুঃখিত। এই ভিডিওর আরো 3 থেকে 4 মিনিট ফুটেজ ছিল, সেগুলো তোমাদের মাঝে দেখাতে পারলাম না। অনেক খারাপ লাগতেছে, কারণ কি গাইস জানো, আমি ভিডিওটা অনেকবার চেক দিয়েছি, জানো, গ্যালারিতে চেক দিয়েছি, তারপর ক্যাপকাটে অনেকবার চেক দিয়েছি, তারপরেও কোনো সমস্যা দেখা যায়নি। যখন আমি ইউটিউবে পোস্ট করলাম তখন দেখি ভিডিওটা 4 মিনিট ক্লিপ, গাইস 4 মিনিট ক্লিপ অটোমেটিক স্ক্রিনশট হয়ে গেছে, যেগুলো শুধু ভয়েস চলতেছে বাট খালি আমার একটা ছবি আছে। তো সেটা দেখলে তো তোমরা মজা পাবা না। যাই হোক, আমি ভাবলাম যে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বলি বিষয়টা। নেক্সট টাইমে এরকম ভুল কখনোই হবে না। জানি না কেন এমন হচ্ছে, এর আগেও আমার 2-1টা ব্লগে এমন হয়েছিল সেম সমস্যা। তো এবার নেক্সট টাইম থেকে দেখবো সব কিছু ভালো করে দেখে তারপরে ইউটিউবে আপলোড করবো। যাই হোক গাইস, এই আজকের এই এলোমেলো ব্লগটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা তো দীর্ঘ অনেক দিন ধরে এই সিরাজগঞ্জে ভিডিও বানাই, সিরাজগঞ্জের বাইরে গিয়ে কিন্তু গাইস ভিডিও করা হয় না। টাঙ্গাইলে গিয়ে গাইস নতুন নতুন জায়গায় ঘুরেছি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছি, অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করেছি। এতে গাইস আসলে আমি অনেক অনেক খুশি। যদিও আমার ভিডিও স্ট্যান্ডগুলো সবসময় এলোমেলো, নেক্সট টাইমে আমি সাজানো গোছানোর চেষ্টা করবো, বুঝিছো গাইস? তোমরা এবার কমেন্ট করে বলো যে নেক্সট টাইমে কোন জায়গায় আসলে ভালো হয়। ততক্ষণ সময় ভালো থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কি বলবো গাইস, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিওর উৎসাহ জাগায়। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।